কোন দল আছে দেশের মানুষকে ধোঁকা দিতে চায় এমন মন্তব্য করেছেন তারেক রহমান। দর্শক, এখন বিস্তারিত। কোনো রাজনৈতিক দল দেশের মানুষকে ধোঁকা দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে কুমিল্লার 14 গ্রাম সদরের এইচ.জে. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সমাবেশে তারেক রহমান বলেন, আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি দেশের মানুষের জন্য, যেগুলো আমরা সফল করতে চাই। 2 দিন ধরে আমাদের পরিকল্পনাগুলোর কথা আমি বারবার বলছি, কারণ বিএনপি সরকার গঠন করলে আমাদের দল সেই পরিকল্পনাগুলো সফল করতে চায়। কিন্তু কোনো দল আছে দেশের মানুষকে ধোঁকা দিতে চায়। আচ্ছা, দেশের মানুষকে ধোঁকা দিয়ে কোনো লাভ আছে? আমরা তো রাজনীতি করি, দিন শেষে সেই দেশের মানুষের কাছেই ফিরে আসতে হবে। বিএনপি আল্লাহর রহমতে কয়েকবার দেশ পরিচালনা করেছে। দেশ পরিচালনায় বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল, তাই কোনো পরিকল্পনা করে সেটা কিভাবে বাস্তবায়ন করতে হয় বিএনপি তা ভালো করে জানে। রোববার বিকেল 5:30টায় 14 গ্রাম উপস্থিত হওয়ার কথা থাকলেও তারেক রহমান এসে পৌঁছান রাত 8:20। সমাবেশস্থলে প্রবেশ করে শুরুতে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। কুমিল্লা 11-14 গ্রাম আসনে জামায়াতের প্রার্থী দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এজন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি বিএনপির জন্য চ্যালেঞ্জ বলে মনে করছেন ভোটাররা। এমন পরিস্থিতির মধ্যে 14 গ্রামে নির্বাচনী সমাবেশ করলেন তারেক রহমান। তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে আমরা সরকার গঠন করলে প্রতিটি ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেব। সেখানে আমাদের মা বোনদের আমরা প্রতি মাসে কিছু সহযোগিতা করব। আমরা কিন্তু একবারও বলিনি যে প্রতি মাসে যা যা লাগবে তার সম্পূর্ণটাই দেব। আমরা বলেছি সরকার থেকে আমরা অন্তত 7 দিনের একটি সহযোগিতা গ্রামের খেটে খাওয়া মানুষদের কাছে পৌঁছে দেব। আমরা এই কাজ করতে যাচ্ছি। আমরা একবারও বলিনি যে আমরা একেবারে সবাইকে একসঙ্গে দিয়ে দেব। আমরা বলেছি এই কাজ আমরা ধীরে ধীরে করব, কারণ সরকারের অর্থকড়ির ব্যবস্থা আছে। অল্প অল্প করে আমরা এগোব। বিএনপি চেয়ারম্যান বলেন, যেহেতু একটি রাজনৈতিক সরকারের মেয়াদ থাকে 5 বছর, আমরা চেষ্টা করব এই 5 বছর যত বেশি সংখ্যক মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া যায়। এটাই একদম সোজাসাপটা কথা, এর মধ্যে কোনো মারপেচ নেই। এখন যারা বলছেন তাদের হিংসা হচ্ছে, কারণ তারা মানুষের জন্য এমন ভালো কিছু উপস্থাপন করতে পারেননি। তাদের এমন আইডিয়া নেই, কারণ তাদের তো দেশ পরিচালনায় অভিজ্ঞতা নেই। সেজন্যই তারা আবল তাবল কথা বলছেন। তারেক রহমান বলেন, আমরা বলেছি আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। কৃষক ভাইদেরও আমরা একটি কৃষক কার্ড দিতে চাই। কেউ বলছেন এটাও নাকি আমরা ধোঁকা দিচ্ছি। এখন ভাই দেখেন, ধোঁকা দিলে লস তো আমার। আপনাকে আমি ধোঁকা দিলে তো পরবর্তী সময়ে আপনি আমাকে আর বিশ্বাস করবেন না। আমাকে তো রাজনীতি করতে হবে। আপনাকে আমি যে জবান দিচ্ছি সেই জবান না রাখলে তো আপনি আমাকে পরবর্তী সময়ে আর বিশ্বাস করবেন না। আমি যদি না পারি তাহলে আপনারাও তো বুঝবেন যে আমি সেটা পারিনি। কিন্তু আমি যদি না করি, অর্থাৎ আমার জবানই যদি আমি না রাখি, তখন আপনারা আমাকে ধরতে পারবেন। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা সার, বীজ, কীটনাশক এসব প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের কাছে পৌঁছে দেব। তারেক রহমান বলেন, আমি চাইলে এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর সমালোচনা করতে পারতাম, কিন্তু আমি কোনো সমালোচনা করিনি, কিংবা তাদের নামও নিইনি। কারণ সামনে নির্বাচন। আমি কি করব না করব দেশের মানুষ আমার থেকে সেটা জানতে চায়। আমি যদি এখন অন্য মানুষদের সম্পর্কে গীবত গাই, আপনার কি পেট ভরবে? আপনারা তো আমার কাছে জানতে চান আমি ক্ষমতায় গেলে আমি কি করব। এটা 2 × 4 মতো সোজা হিসেব। ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অবাধ পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশান 2-এ বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। সংবাদ সম্মেলনে বিএনপি আর্থিক প্রলোভন দেখিয়ে ভোট প্রভাবিত করা হচ্ছে বলে আশঙ্কা জানায়। আনসার ভিডিপি মোতায়েন নিয়ে আপত্তি জানিয়েছে। মাহাদি আমিন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দ্বিতীয় নির্বাচনী সফর উপলক্ষে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে ধানের শীষের পক্ষে গণমানুষের ব্যাপক সমর্থন রয়েছে।